আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকাতু। কালকে আমরা কিছু কিছু শব্দের আরবিটা আমরা শিখেছিলাম আগের ক্লাসে। আর আজকে আমরা আহ, আমি, আমরা, তুমি, তোমরা, সে, ও, ওরা, এইগুলো কিরকমভাবে বলতে সেগুলো শিখবো। যেমন আমি আমি যখন এটা যখন আরবিতে বলবো সেই শব্দটা হচ্ছে আনা। ঠিক আছে, আনা। যে আনা মুসলিমুন, মানে আমি একজন মুসলিম। আনা। যদি আমরা বলি তাহলে হবে নাহনু। ঠিক আছে, নুন, বড় হা, আর তারপর নুন, নাহনু। আনা, নাহনু। যদি যদি বলি, আর মানে আমি, তুমি, তুমি একজন, মানে যে পুরুষ মানুষ, আমি সেই ছেলে, সেই পুরুষকে যদি আমি তুমি বলে যদি ডাকি, তাহলে তার একটা আলাদা শব্দ আছে আরবিতে। যদি একটা ফিমেলকে যদি আমি তুমি বলে যদি ডাকি, তার একটা আলাদা শব্দ আছে আরবিতে। যদি আমি একটা মেলকে যদি আমি তুমি বলে ডাকি, যদি বলি, তাহলে সেটা একজনের ক্ষেত্রে আমি বলবো আন্তা। ঠিক আছে, আন্তা। যে আমি বলছি ইউ ইউ বয়, ঠিক আছে, তখন হবে আন্তা। আর যখন প্লুরাল হবে, যেমন আনা, নাহনু, আমরা সিঙ্গুলার শিখলাম, প্লুরাল শিখলাম। তো এক্ষেত্রেও আমরা সিঙ্গুলার শিখবো, প্লুরাল শিখবো। যে আন্তা, আর সেটার প্লুরালটা হবে আন্তুম। যখন একটা ছেলের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, তুমি তখন হবে আন্তা আর আন্তুম। সিমিলারলি ফিমেলের ক্ষেত্রে হবে আন্তি আর আন্তুন্না। আন্তি আর আন্তুন্না। হামজা, নুন, আলিফ বা তা, তারপর কাসরা মানে জের, আন্তি। আর ফাতহা মানে জবর দিলে আন্তা, মানে ওটা মেলের ক্ষেত্রে হচ্ছে আন্তি, আন্তুন্না। ফিমেল ইউ গার্ল, আন্তি, আন্তুন্না, মানে ইউ অল গার্লস, মানে তোমরা সবাই মেয়েরা। ঠিক আছে, আন্তুন্না। আমরা কিছু সেন্টেন্স এটা দিয়ে দেখি কিরম হয়। যেমন আহ, আনা দিয়ে বললাম, আনা মুসলিমুন, মানে আমি একজন মুসলিম। তো নাহনি, নাহনু মুসলিমুনা, নাহনু মুসলিমুনা। তো নাহনু মানে উই। আর আমরা আগের দিন শিখেছিলাম মুসলিমুন হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে মুসলিমুনা। এটা ছেলেদের ক্ষেত্রে, বা যদি ছেলে আর মেয়েদের যদি মিক্সড গ্রুপ থাকে তাহলে মুসলিমুনা। আর যদি সেটা ফিমেল যদি হতো তাহলে কি বলতাম, মুসলিমাতুন, মানে মুসলিমা। আর মুসলিম কি ছিল, মুসলিমাতুন, মানে মুসলিমা। আর মুসলিমাতুন মানে মুসলিমাত। আমরা গ্রামারটা বাদ দিচ্ছিলাম আগের দিন। তো গ্রামার সমেত যদি হয় তাহলে মুসলিমাতুন, মুসলিমাতুন। গ্রামার বাদে হলে মুসলিমা, মুসলিমাত। তাহলে আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা, নাহনু মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমুনা, মুসলিম, মুসলিমুন। ঠিক আছে। তো এটা গেল সেন্টেন্সেস উই দিয়ে, আনা নাহনু দিয়ে। যদি যদি বলি আমরা, তাহলে ইউ আর আ স্টুডেন্ট, কি হবে, আন্তা তালিবুন। আমরা শিখেছিলাম স্টুডেন্টটা কি বলে, তালিব। ঠিক আছে। আর যদি প্লুরাল যদি হয়, একটা মিক্সড গ্রুপ বা একটা মেল গ্রুপের ক্ষেত্রে কি হবে, তুল্লাব। তো সেখানেই যদি আমরা মানে ইউ অল স্টুডেন্টস যদি আমরা বলি, তখন কি হচ্ছে, আন্তুম তুল্লাবুন, আন্তুম তুল্লাবুন। আন্তা তালিব, ইউ আর আ স্টুডেন্ট। আন্তুম তুল্লাবুন, ইউ অল স্টুডেন্টস। সেন্টেন্সেস গুলো আমাদের এখন শেখাটা মেইন ফোকাস নয়। আমরা সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো ব্যবহার করে শব্দগুলোর একটু কনটেক্সট পাওয়ার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করছি যে ওয়ার্ডগুলো ঠিক কোন জায়গায় কিরম ভাবে বললে মানাচ্ছে, কোন জায়গায় ব্যবহার করা হয়, সেটা বোঝার জন্য আমরা সেন্টেন্সগুলো আমরা এখন শুনছি। এটাতে থেকে নতুন শব্দ শুনতে শুনতে আমাদের মনে থেকে যেতে পারে, কিন্তু ওটা আমাদের মেইন ফোকাস নয়। আচ্ছা, ফিমেলের ক্ষেত্রে সেম জিনিস। এই ক্ষেত্রে আমরা স্টুডেন্ট না বলে আমরা বলবো টিচার। তো ইউ আর আ ফিমেল টিচার যদি আমাদের বলা হয়, তখন আমরা কি বলবো, ইউ আর ফিমেল টিচার, মানে আমরা ফিমেল ইউটা ব্যবহার করবো, মানে হচ্ছে আন্তি ব্যবহার করবো সিঙ্গুলারের ক্ষেত্রে। আর টিচার আমরা কি শিখেছিলাম, মুদার রিসা, মুদার রিসা। আর গ্রামার সমেত মুদার রিসাতুন। ঠিক আছে, তো মুদার রিসা। তো এটা আমরা আরবিতে কিরকম ভাবে বলবো, আন্তি মুদার রিসা, আন্তি মুদার রিসা। ইউ আর আ ফিমেল টিচার, আন্তি মুদার রিসা।
আর যদি প্লুরাল দিয়ে যদি আমরা বলি আনতুন্না মুদাররিসাত, তো আমরা ফিমেলের সিঙ্গুলার প্লুরাল আমরা শিখেছিলাম মুদাররিসা, মুদাররিসাত, মুদাররিসা, মুদাররিসাত। মেলের ক্ষেত্রে কি ছিল? মুদাররিস, মুদাররিসুন। আর ফিমেলের ক্ষেত্রে মুদাররিসা, মুদাররিসাত। আনতুন্না মুদাররিসাত মানে ইউ অল আর ফিমেল টিচার্স, ইউ অল আর ফিমেল টিচার্স। আনতুন্না ইউ অল ফিমেলের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করব। এখানে যদি মিক্স মেল অ্যান্ড ফিমেল যদি মিক্সড গ্রুপ থাকে তাহলে আমাদের আন্তুম ব্যবহার করতে লাগবে। শুধুমাত্র যদি ফিমেলের গ্রুপ থাকে তখনই আমরা আন্তুন্না ব্যবহার করতে পারবো। আরবিতে কি হচ্ছে, যখন আমরা মেল অ্যান্ড ফিমেল একসাথে যখন বলছি তখন মেলটাকে ব্যবহার করা হচ্ছে, আর যখন স্পেসিফিক্যালি ফিমেল বলা হচ্ছে তখন শুধুমাত্র ফিমেলগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা কোরআনের মধ্যে দেখবো যে যখন ইনসান, ম্যান বা এরকম ধরনের যখন বলা হচ্ছে তখন ম্যান উইমেন দুজনের ক্ষেত্রে বলা হচ্ছে, আর যখন নিসা মানে উমেন বা পার্টিকুলারলি যখন মানে মেয়েদের জন্য কিছু বলা হচ্ছে তখন স্পেসিফিক্যালি মানে সেই জেন্ডারটা ব্যবহার করা হবে। কারণ আরবিতে এরকমই আছে যে ফিমেলের জন্য যেটা ওয়ার্ড আছে সেইটা মেলের জন্য ব্যবহার করা যায় না, কিন্তু মেলের যে ওয়ার্ডটা আছে সেটা মেল ফিমেল দুজনের জন্য ব্যবহার করা হয়। তাহলে আনতুন্না মুদাররিসাত মানে ইউ অল আর ফিমেল টিচার্স। আর আমরা শিখবো হি শি মানে ও, যদি আমরা বলি ও, ও মানে সে, যদি এরকম যদি আমরা বলি যে থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে ফার্স্ট পার্সন আনা, ঠিক আছে, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হচ্ছে হি শি দে দেম এরকম, ঠিক আছে। তো এখানে হি কি হচ্ছে হুয়া, হুয়া, হুয়া আর হুম। তো হুয়া মানে হচ্ছে হি মানে সিঙ্গুলার, আর হুম মানে হচ্ছে দে, দে। অ্যাকচুয়ালি মানে আমরা ছোটবেলাতেই শিখে এসেছি দে, দে কথাটা সঠিক নয়, ওর কথাটা হচ্ছে দে, ঠিক আছে। তো টিএইচ দে, দ্যাট, রোজ, দে নয় কথাটা, তো দে। আর হুয়া এটা আমরা সিঙ্গুলার হি এর ক্ষেত্রে ব্যবহার করব, আর হুম আমরা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব। আমরা এটা শুনে এসেছি যে কুল হু আল্লাহ, কুল হুয়া আল্লাহ। তো এখানে সে হি, তো এখানে হি মানে হুয়া হি। তো এটা দিয়ে আমরা জাস্ট মানে সেন্টেন্স অলরেডি করে দিলাম যে কুল হু আল্লাহু আহাদ। সে কুল মানে হচ্ছে সে বলো, হুয়া মানে হি, ইজ আল্লাহ দ্য ওয়ান মানে হু ইজ ওয়ান, দা হবে না, দা মানে আল নেই এখানে, হু ইজ ওয়ান, হু ইজটা উজ্জ আছে, যাই হোক। বলো সে আল্লাহ যিনি এক। তো এখানে আমরা মেলের ক্ষেত্রে ব্যবহার করব হি, যেটা হচ্ছে হুয়া। আর যদি প্লুরাল, যদি আমরা একটা মেল ফিমেলকে যদি একসাথে যদি আমরা থার্ড পার্সনকে যদি আমরা ইঙ্গিত করে যদি কথাটা বলি তাহলে হবে হুম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা আমরা পরে শিখবো, যেটা সেটা এখনই মেনশন করব না, ভিডিও শেষের দিকে মেনশন করব। আচ্ছা, শি যেমন ইংলিশে হি শি আলাদা জেন্ডার আছে, সেরকম আরবিতেও আছে যে হি এর ক্ষেত্রে আলাদা ওয়ার্ড, শি এর ক্ষেত্রে আলাদা ওয়ার্ড। লাকিলি ওয়ার্ডগুলো প্রায় প্রায় লিঙ্কড আছে। তো এখানে হুয়া আছে, ওখানে আছে হিয়া। হুয়া মানে ছোট হা আর ওয়াও, হুয়া। আর এখানে হচ্ছে হিয়া মানে ছোট হা আর ইয়া, হিয়া। হিয়া শি এর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আর যখন আমরা প্লুরাল বলবো কিন্তু ফিমেলের জন্য বলবো, এখানে মিক্সড হবে না, বারবার করে বলছি, মিক্সড যখনই হবে তখন আমরা মেল ফর্মটা আমরা ইউজ করব। ফিমেলের ক্ষেত্রে হিয়া হবে আর হুন্না, যেমন আমরা আগে শিখেছিলাম আন্তুন্না, এখানে সেম উন্না, উন্নাটা আসছে, শুধু এখানে হা দিয়ে শুরু হচ্ছে, হুন্না হচ্ছে, ওখানে আন্তুম আন্তা আন্তি, ওই জন্য আন্তুন্না হয়েছিল। আর এখানে হিয়া, তো হুন্না, তো হুন্না হচ্ছে। তো আমরা এটা দিয়ে কিছু শব্দ করি যে শি ইজ এ স্টুডেন্ট। তো শি দিয়ে কি হচ্ছে তাহলে হিয়া হচ্ছে, স্টুডেন্ট কি হচ্ছে, ফিমেল স্টুডেন্ট কি হচ্ছে তলিবা, তাই তো, তলিবা, তাই হচ্ছে। তাহলে শি ইজ এ স্টুডেন্ট, শুধু শুধু দুটো আমরা ওয়ার্ড, মানে যেটা ইংলিশে আমাদের করতে একাধিক ওয়ার্ড লাগছে, সেটা আরবিতে জাস্ট দুটো ওয়ার্ডে আমাদের হয়ে যাচ্ছে। যদি আমাদের বলার হয় যে শি ইজ এ স্টুডেন্ট, আমরা কি বলবো যে হিয়া তলিবা, হিয়া তলিবা, শি ইজ আ স্টুডেন্ট, হিয়া তলিবা। আর যদি আমরা বলি
যে দে অল আর স্টুডেন্টস, ফিমেল স্টুডেন্টসের ক্ষেত্রে যদি আমরা বলি দে অল আর স্টুডেন্টস বা দে আর স্টুডেন্টস, তাহলে আমরা কি বলবো? ফিমেলের ক্ষেত্রে যদি এখানে বারবার করে বলছি ফিমেলটা কিন্তু শুধুমাত্র মানে ফিমেলের ক্ষেত্রে এটা হচ্ছে। তো দেটাও যেটা দে যেটা সেটাও আমরা ফিমেলেরটাই ব্যবহার করব, আর স্টুডেন্টস যেটা সেটাও ফিমেলেরটাই ব্যবহার করব। তাহলে দে স্টুডেন্টস কি হচ্ছে? দে ফিমেলের ক্ষেত্রে কি হচ্ছে? হুন্না, তাই তো, হিয়া হুন্না। আর স্টুডেন্টস কি হচ্ছে? তলিবাত, তলিবাত, তাই। তাহলে কি হচ্ছে ফাইনালি? হুন্না তলিবাত। লাস্টে যদি গ্রামারটা ইউজ করি, হুন্না তলিবাতুন, না তলিবাতুন, হুন্না তলিবাতুন। আর যদি সিঙ্গুলারের ক্ষেত্রে হতো তখন হতো হিয়া তলিবাতুন। গ্রামারটা বাদ দিচ্ছি আমরা, কিন্তু আস্তে আস্তে আমি মেনশন করব, আস্তে 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 আমরা ওটা বুঝতে শিখবো, আর পরে গিয়ে আমরা ডেপথে শিখবো যে ওটার আসল মানে কারণটা কি হচ্ছে, কোথায় উন হচ্ছে, কোথায় ইন হচ্ছে, কি হচ্ছে, ওগুলো পরে শিখবো। তাহলে এখন হুন্না তলিবাত, হুন্না তলিবাত, হুন্না তলিবাত। হুন্না মানে দে, ফিমেলের ক্ষেত্রে দে, তলিবাত মানে এটা প্লুরাল হচ্ছে কিন্তু ফিমেলের ক্ষেত্রে। যদি এটা স্টুডেন্টস যদি প্লুরাল যদি মেল হতো তাহলে কি হতো? তুল্লাব। তাহলে এটা হুন্না তলিবাত। আচ্ছা, যেটা বললাম ভিডিও শেষে বলবো সেটা হচ্ছে যে আমাদের আরবিতে দুটো এক্সট্রা জিনিস আছে, যে আমরা হি সি তো শিখলাম, ঠিক আছে, মানে এটার ক্ষেত্রে জেন্ডারটা ম্যাটার করছে না, জাস্ট ফর্ম মানে কাউন্ট মানে কতজন আছে সেটা ম্যাটার করছে। তো এখানে হি সিটা মানে কি, একটা হচ্ছে যে থার্ড থার্ড পার্সন আমরা কি বলি, সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল, কিন্তু মাঝখানে আবার আছে থার্ড পার্সন ডুয়াল, ঠিক আছে। সেকেন্ড পার্সন মানে যে ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল মানে ইউ অল, কিন্তু মাঝখানে আবার আছে সেকেন্ড পার্সন ডুয়াল মানে ইউ টু, ঠিক আছে। ওটা হচ্ছে they টু, মানে টু অফ দেম, they টু। মানে হি এর পরে যেটা আছে হি, তারপর হি কিন্তু দুজনের জন্য, তারপর হচ্ছে they যেটা হচ্ছে সবার জন্য, সেরকম মানে সি দুজনের জন্য আর সি সবার জন্য। এবার জাস্ট একটা আমাদের বেনিফিট কি হচ্ছে, মানে একটা অ্যাডভান্টেজ লাকি আমরা, যে এদের কিন্তু মেল ফিমেল দুটো ফর্ম নেই। ইউ যেটা দুজনের জন্য সেটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে, যেটা হচ্ছে আন্তুমা, আন্তুমা, ঠিক আছে। তো মেল ফিমেল দুজনের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্তুমা। এটা কি হচ্ছে? ইউ, ইউ যখন আমরা বলছি ইউ টু, মানে ক্লাসের মধ্যে সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করছে কিন্তু দুজন খুব গল্প করে যাচ্ছে, টিচার কি বলছে? তোমরা দুজন, ঠিক আছে। তখন আমরা আরবিতে কি বলবো? স্পেসিফিক তার জন্য এই ফর্ম আছে, যেটা হচ্ছে আন্তুমা, আন্তুমা, আন্তুমা নয়। লাস্টে জাস্ট আ নেই, আ আছে, টান আছে, মানে লাস্টে একটা আলিফ আছে। আন্তুমা, হামজা, নুন, তা, তা মানে আলিফ বা তা, তা মিম, তারপর আলিফ, আন্তুমা মানে ইউ টু, আন্তুমা। তারপর যদি আমরা এটা হি সি, সেই ক্ষেত্রে যদি আমরা সেকেন্ড যদি দুজনের কথা যদি বলা হয়, মানে থার্ড পার্সনে যে দুজনের কথা বলা হয়, মানে দে টু, they টু, মানে ওরা দুজন জানিস কত গল্প করছে। এবার টিচাররা বাড়ি গিয়ে নিজের মানে কলিগ বা হয়তো স্টাফ রুমে গিয়ে কলিগকে বলছে যে ওই ক্লাসে ওরা দুজন খুব গল্প করছিল, তখন এই যে ওরা মানে they এর কথা যখন বলছে কিন্তু দুজনের কথা বলছে, তখন আমরা কি বলবো? হুমা, ঠিক আছে। এইখানে একটা মিল আমরা পাচ্ছি কি, আন্তুন্না, তারপর হুন্না, এটা একটা মিল হলো, উন্না উন্না ম্যাচ করলো। সেরকমই সিমিলারলি দুজনের ক্ষেত্রে কি হচ্ছে? আন্তুমা, আ, আর এদিকে হুমা, আ, মানে মা, মাটা ম্যাচ করছে, ঠিক আছে। আমরা এইভাবে মনে রাখতে সুবিধা হবে আমাদের। তো আন্তুমা, হুমা, ঠিক আছে। আন্তুমা হচ্ছে ইউ টু, আর হুমা মানে they টু, ঠিক আছে। সেকেন্ড পার্সন থার্ড পার্সন, আন্তুমা ইউ টু, হুমা they টু। আর এটার সেন্টেন্সটা আমরা কিভাবে করছি, যে ইউ টু স্টুডেন্টস কিন্তু মেলের ক্ষেত্রে বলা হচ্ছে, তার মানে আন্তুমা তলিবানি। আচ্ছা, নতুন জিনিস শিখলাম, তলিব আর তুল্লাব। আর এই ক্ষেত্রে আমরা একটা দুজনের ক্ষেত্রে মেল আমরা শিখছি, কিন্তু মানে এটা আমাদের এখন মেইন ফোকাস নয়, তলিবানি, ঠিক আছে, ওয়ার্ড আলাদা আছে। আর এই সেম আমি ওয়ার্ডটা যেহেতু বলছি, এটার ফিমেলের ক্ষেত্রে ওয়ার্ডটা কি আছে? তলিবা তানি, তলিবা তানি, তলিবানি, তলিবা তানি, আমরা মিল পাচ্ছি কিন্তু।
যেমন তলিব, তলিবা, তলিবা, ঠিক আছে, মানে ওটা তা মারবুতা ছিল, শেষ হচ্ছে বলে আমরা আহ করছি, কিন্তু আসলে ওটা তা আছে। তো সেইখানেই দুজনের ক্ষেত্রে কি হলো যে তলিবানি, আনিটা অ্যাড হলো, ঠিক আছে, তলিব, তলিব আনি, মানে আনি অ্যাড হলো এখানে, তলিবাতুন, তলিবাতুন, ঠিক আছে, তলিবাতুন, মানে আমরা তাটায় শেষ হচ্ছিল বলে আমরা আহ করছিলাম তলিবাহ, কিন্তু আসলে তো তা আছে, তাহলে জাস্ট কি হচ্ছে আনিটা অ্যাড আছে, তাহলে তায়ের সাথে আনি অ্যাড করলাম, তানি হচ্ছে, তাহলে সেম জিনিস হচ্ছে তলিবা তানি, তলিবা তানি। তাহলে এখানে আমরা দুজন ইউ এর ক্ষেত্রে আমরা কি শিখলাম, সেম সেম ওয়ার্ড, মেল ফিমেল দুজনের জন্য সেম ওয়ার্ড। তো আন্তুমা তলিবানি, মানে এখানে মেলের কথা বলা হচ্ছে, আন্তুমা তলিবাতানি, মানে ফিমেলের কথা বলা হচ্ছে। তো এইখানে সেম ওয়ার্ড, আমাদের বেনিফিট, কিন্তু আমরা পরের ওয়ার্ডটাতে বুঝে যাচ্ছি যে ছেলেদের কথা বলছে নাকি মেয়েদের কথা বলছে। আচ্ছা, তাহলে them টু, মানে ওই দুজনের কথা যখন আমরা বলবো তাহলে তার ওয়ার্ডটা কি হচ্ছে আমরা শিখলাম, হুমা। তাহলে আমরা ওটা দিয়ে সেন্টেন্স করি, হুমা তলিবানি, দ্য টু অফ দেম আর স্টুডেন্টস, ঠিক আছে, যে ওরা দুজন স্টুডেন্টস। আর যদি আমরা ফিমেলের ক্ষেত্রে বলি তাহলে সেম হবে, হুমা তলিবাতানি, মানে ফিমেল স্টুডেন্টস, মানে দ্য টু অফ দেম আর স্টুডেন্টস, ফিমেল স্টুডেন্টস, তলিবাতানি, হুমা তলিবাতানি। তাহলে আজকের মতো আমরা এইটুকুই, পরের দিন আমরা এই আনা, তারপর হি সি, মানে হুয়া হিয়া, এগুলো দিয়ে আমরা সেন্টেন্স করা শিখবো, ছোট ছোট সেন্টেন্স। আমরা আজকে ছোট ছোট সেন্টেন্স এমনিতে শিখেছি, আর এটাতে আমরা খুব সিম্পল সেন্টেন্স শিখবো। যেরকম যদি ইউ আর আ মুসলিম যদি আমাদের বলা হয় তাহলে কি বলবো, আন্তা মুসলিমুন, ঠিক আছে, আন্তা মুসলিমুন, মানে আন্তা মানে ইউ, আর আন্তা বলছি মানে একটা ছেলের ক্ষেত্রে বলছি। আর সিমিলারলি মানে মুসলিমুন, মুসলিমুনটাও কিন্তু একটা ছেলের ওয়ার্ডের ক্ষেত্রেই ব্যবহার করে, মানে আমরা দুটো কনসিস্টেন্ট রাখবো। মানে হিন্দিতে আমরা খেয়াল করবো যে মানে এরকম ফর্ম আছে, আমার সেটা অসুবিধা হয়, কিন্তু আরবিতে আমি শিখছি আলহামদুলিল্লাহ। তো আন্তা মুসলিমুন, আর ফিমেলের ক্ষেত্রে কি হচ্ছে আন্তি, আমরা যা শিখেছি সেটাতে আমরা বলতে পারি। তাহলে ইউ, ফিমেল ইউ কি হচ্ছে আন্তি, সরি হ্যাঁ ইউ, ফিমেল ইউ আন্তি, আর মুসলিম ফিমেল সিঙ্গুলার কি হবে, মুসলিমা, ঠিক আছে। তো আন্তি মুসলিমাতুন, যদি আমরা গ্রামার নিয়ে নিই, যদি গ্রামার না নিই, আন্তি মুসলিমা, আন্তি মুসলিমা, মানে ইউ আর আ ফিমেল মুসলিম। তাহলে আজকের মতো এইটুকুই, কালকে আমরা এই আই হি সি এগুলো দিয়ে সেন্টেন্স করা শিখবো। আর আজকে তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।